গেছে কিছুটা দেন আমার টাকা দিবেন জানেন আমি আপনাকে কি করি আমার বাল ছিড়ে নিবি আমার বাল ছিড়ে আমার চপ কি আমার টাকা দিবেন তুই কি করবি এই মাহে যদি আপনি একটা কিস্তি না তুলতে পারেন আপনার বেতন থেকে কিস্তি দেওয়া হবে। ওকে সাহেব বলছি আপনার তো কিস্তি টাইমটা পার হয়ে গেছে কিস্তিটা দেন কি ব্যাপার আর বললেন না স্যার, আমার স্বামী ওই দূর প্রবাসে 5 তলার ছাদ থেকে পড়ে এসেছে মাস জানা। বাইরে কাজে যায় ফ্যামিলিটাকে সুখে রাখার জন্য যাই যাই অবস্থা। তাই এখনো মরে নেই এই সাথে রে তুই আমার স্বামীকে মেরে ফেলতে চাচ্ছিস? এই আছে লিয়াই তো খাইয়ে ওকে মাগিয়ে করে দেবো বাইঠে। দেখলি তো কেমন কন্ট্রোল করলি না? চন্দন মাস্টার মামা চন্দন মাস্টার কিস্তি নিতে আসছে। অসব তুই কিছু মনেই করিস নিয়ে। কান ডন কল কর না। আমার থেকে বেশি বুঝে গেছিস? হ্যাঁ যা দিকে। ও দিদি বাড়িতে কেউ আছে মানুষগুলো যে উঠে চলে যায় কিস্তি তার কোনো নামই না কিস্তি তোমার নাম নাই এই চলে গেল রে বাড়ি আই কই দাদা বলছে আপনার কিস্তিটা তো দিতে হতো আর বলেন না স্যার, আমার বেটাটা কাল কি মরে গেল, এই মাসের কিস্তিটা আমরা দিতে পারছি না। আচ্ছা তাহলে পড়াশোনা তো মনে করে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা কেমন ডিউটি করছেন আপনি? প্রথম মাসে একটাও কিছু দিতে পারেননি, টাকা কি আমার বাপের ঘর থেকে দিব নাকি? না মানে স্যার মানুষের তো খুবই বেহাল, কার বেটা মরে গেছে, কার স্বামী যায় যায় অবস্থা, এই বেহালে মানুষের কাছে কিভাবে টাকা চাইবো? আরে বুকাসদা বলছে কি রে, আপনি নতুন খিলাড়ি বটে, ওরা খুব চালু মাল, ওরা আপনাকে বুকাসদা বানাচ্ছে, কিছুটা সময় আসলে ওদের নাটক শুরু হয়ে যায়। এই মাসে যদি আপনি একটা কিস্তি না তুলতে পারেন আপনার বেতন থেকে কিস্তি দেওয়া হবে। তুই কে? বাড়ির লোক কই? বাড়ির লোক গান আছে, আমি বাড়ির ছেলে। ছেলে? বাড়ির লোক কার মানে আমি বাড়ির লোক। আপনি যে বললেন আপনার ছেলে মরে গেছে, আমার জিন্দা হয়ে গেল তো। আপনার কেমন বলবেন তো কিস্তি তোমার ভাই বেটাকে মেরে ফেলেছেন, কিস্তিটা দিতে হবে না? আমার যখন মন করবে আমি তখন কিস্তি দেবো। আপনি বাড়িতে এসেছিলেন আর কে? হ্যাঁ আমি কে মানে আমি আমার টাকা নেবো না? চুপ, একদম চুপ। কথা কম, পাড়াতে আমার মান সম্মান আছে। মান শোনা আছে তো খুব ভালো কথা, আমার টাকা আমাকে দিবেন না? দিব না কিস্তি। আমার টাকা দিবেন জানেন আমি আপনাকে কি করি আমার বাল ছিড়ে নিবি আমার বাল ছিড়ে আমার চপ কি আমার টাকা দিবেন তুই কি করবি সকলকে দেখে নেবো
ছাগলগুলা দেখে রাখিস রে, আমি মাঠ থেকে 4টা ঘাস নিয়ে আসি। সর্বনাশ করেছে, কিস্তিওয়ালা আসলো। আজ কেউ তাল্লা মারা, এই বাড়ির মানুষ মাঝে উঠে চলে যায়, কিস্তি দেওয়ার টাইমে 1 টাকা পাওয়া যাবে না। সাপ ঢুকেছে নাকি? মুখে সাপ? চুপ, বাইরে চল দিকে, বাইরে চল। কেমন লাগলো দিনের পাড়া? কিস্তি তোর ভাই এখানে বসে আছেন, লজ্জা হারলে কিছু আছে? হ্যাঁ চুপ। কিস্তি দেওয়ার সাত নাই, ফুটে আরে শেষ নাই। চিল্লালি টাকা বাড়ায় না, টাকা থাকলে এখন টাকা বাড়ায়। এ মাসে কিস্তি আমরা দিতে পারবো না। কিস্তি দেবো না? কিস্তি দিতে পারবেন তো খুব ভালো কথা, যবে কিস্তি দিতে পারবেন তবে ছাগল এসে নিয়ে যাবে। স্যার ছাগল আজকে আপনি নিয়ে যান না, আজকের মতন ছেড়ে দেন, আপনার কিস্তি আমরা কালকে দিই। কাল কিস্তি দিবেন তো? হ্যাঁ স্যার দিয়ে দেবো। কালকে যেন আমার কিস্তি পাওয়া যায়। চ ময়না চ, দুধ খাবি চ। তাড়াতাড়ি চ, চন্দন মাস্টার আইলো বলিয়ে। কি আপা, আজকে কি মাটির তলে লুকানোর প্ল্যানিং আছে নাকি? না না, আমরা তো কিস্তি দলে রেডি। দেন তাহলে। হ্যাঁ এই বিছনার তল থেকে টাকাটা নিয়ে তো। একটা কিস্তি মুই তুলতে পারিস, মানে বস এর আমার নাম করবে। কই গো, টাকাটা খুঁজে পাচ্ছি না তো। এদেরকে দিয়ে একখান কাজও হয় না। আপনি দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসি। আমি আজকে নিয়ে যাও। এখনো আসছে না? 20 মিনিট হয়ে গেল। চন্দন মাস্টার জ্বালাতে বাড়িতে থাকা যাবে না। চল না, চল। বলছি স্যার, আমার ডিউটিতে জয়েন করা তো 1 মাস কমপ্লিট হয়ে গেল, তোমার বেতনটা দেন। বেতন? আপনি তো এই মাসে একটা কিস্তি তুলতে পারেননি, আপনার টাকা সব কিস্তিতে ফুরিয়ে দিয়েছি। উদাল মালি 450 বাঁ করে তোর কাজ। হ্যাঁ তোর হয়ে হবে, দাঁড়া।